আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলিল্লাহি আম্মা বাদ। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা রাসূলের কথা শুনে প্রোগ্রামের আরও একটি ক্লাসে অংশগ্রহণ করেছি, সেজন্য তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি হাদিস শিখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, লা দারার ওয়ালা দিরার, অর্থাৎ কারো ক্ষতি করা যাবে না এবং ক্ষতির প্রতিশোধ এমনভাবে নেওয়া যাবে না যাতে কি হয়, ব্যক্তি আরও বেশি বড় ক্ষতিগ্রস্ত হয়। তো এটা হচ্ছে আজকের হাদিস, লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা। আর সহজ করে বলতে পারো, লা দরার ওয়ালা দিরার, দিরার, লা দরার ওয়ালা দিরার। তো ক্ষতি করা যাবে না, প্রতিশোধও নেওয়া যাবে না। ইসলাম কি প্রতিশোধ নিতে একেবারে নিষেধ করে, নাকি হচ্ছে এটার একটু ব্যাখ্যা আছে বা বিস্তারিত বুঝতে হবে, তাই আমরা আলোচনা করব। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে কারো ক্ষতি করো না এবং ক্ষতি করে ফেললে তোমরা কী করো না, প্রতিশোধ নিও না, এই ব্যাপারটাকে আমাদের বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করব বা কোন কোন জায়গায় আমরা আসলে প্রবলেম ফেস করি, কোন কোন ক্ষেত্রে মনের অজান্তেই বা হচ্ছে ইচ্ছা করে মানুষের ক্ষতি করে ফেলি বা প্রতিশোধ নিতে গিয়ে আমরা যে ভুলগুলো করি, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত জানব। 1 নম্বর, অন্যের অধিকার রক্ষা করা। অর্থাৎ তুমি যদি অন্যের অধিকারের উপর যত্নশীল হও, তাহলে দেখবে কি তো অন্যের ক্ষতি হচ্ছে না। ওকে, তো নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতি করা উচিত নয়। এটি সমাজে কী করে, শৃঙ্খলা রক্ষা করে। তুমি যদি এই নীতিটা ফলো করো যে কারো ক্ষতি করবে না, তাহলে কি হবে, এই মানসিকতার কারণে সমাজে শৃঙ্খলা বজায় থাকবে, সমাজে বিশৃঙ্খলা হবে না। যেমন ধরো, যেটা হয় সাধারণত যে তুমি স্কুলে যাবে, তো ওইখানে যেটা হয়েছে, একটা রিক্সা এসছে, স্কুলের সময়টা তো অনেক ভিড় থাকে, তাই না? তো তুমি কি করলে, অন্য একজন একটা রিক্সা ডেকেছে, সে উঠবে, তার আগে তুমি হুট করে রিক্সা উঠে বললে যে মামা চলো। এতে করে কি হলো, যে আগে রিক্সা ডেকেছিল তার অধিকার রক্ষা করা হলো না, বরং উচিত ছিল সে যদি না যায় তাহলে তুমি ওই রিক্সায় উঠবে, যেহেতু সে আগে থেকে রিক্সাকে ডাক দিয়েছে বা হচ্ছে রিক্সায় ওঠার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তুমি হুট করে উঠে গেছো, তাই সে উঠতে পারছে না। এতে করে কি হলো, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো বা এই স্টুডেন্টই ক্ষতিগ্রস্ত হলো, তার অধিকার রক্ষা করা হলো না। তো এটাও কিন্তু এক ধরনের ক্ষতি, এটা থেকে তোমাকে বিরত থাকতে হবে। আবার হতে পারে যে তোমরা হয়তো পাবলিক ট্রান্সপোর্টে উঠেছো, বাসে উঠেছো, এখন তোমার গরম লাগছে, তুমি কি করতে চাও, জানালাটা খোলা রাখতে চাও। আবার দেখা গেল যে হচ্ছে তোমার পাশে সিটে আছে, তার শীত লাগছে বা বাইরে বৃষ্টি হচ্ছে অথবা বাইরে ধুলাবালি আছে। তো নর্মালি বাসে কী হয়, ধুলাবালির মধ্যে যদি জানলার গ্লাস খোলা থাকে বা জানালা খোলা থাকে, তখন ধুলাবালি প্রবেশ করে বাসে। এতে করে কী হয়, যাদের অ্যালার্জি আছে বা হচ্ছে অন্যান্য প্রবলেমগুলো আছে, তারা কী হবে, ক্ষতিগ্রস্ত হবে। এখন তুমি তোমার সুবিধার জন্য কী করলে, অন্যের ক্ষতি করলে, এই অন্যের অধিকার রক্ষা করলে না। এতে কী হলো, একটা সমস্যা তৈরি হলো। হতে পারে তোমার মাঝে এবং তার মাঝে একটা কথা কাটাকাটি হবে, তারপর হচ্ছে অনেক সময় হাতাহাতির পর্যায়েও চলে যায়। সাধারণত এখন তো সবাই উত্তপ্ত, সবাই হচ্ছে কেউ কারো কথা সহ্য করতে পারে না, অল্পতেই ঝগড়া হয়ে যায়, অল্পতেই মারামারি হয়ে যায়। তো তোমাকে নিশ্চিত করতে হবে তুমি অন্যদের অধিকারের প্রতি লক্ষ্য রাখছো কিনা। হাদিসের 2 নম্বর শিক্ষাটি হলো পরিবেশ ও প্রতিবেশীর প্রতি দায়িত্বশীলতা। অর্থাৎ প্রতিবেশীর প্রতি যত্নশীল হওয়া এবং এমন কিছু না করা যা তাদের কষ্ট দেয়। তাহলে কী করতে হবে, যেমন ধরো তোমাদের পাশাপাশি 2টি বাড়ি আছে এবং তোমরা যদি রাস্তার ময়লা, তোমাদের বাসা থেকে কোনো কিছু ময়লা ফেলো, তাহলে কী হবে, অন্যের বাসায় গিয়ে পড়বে। হ্যাঁ, তো তোমাদের কি করা হবে না, এই জানালা দিয়ে থুথু ফেলা, জানালা দিয়ে হচ্ছে ময়লা ফেলা, এটা ঠিক হবে না। কারণ হচ্ছে তোমার বাসার পাশে যে রাস্তাটা আছে, এই রাস্তায় মানুষ চলাচল করে, ফলে তুমি যখন থুথু ফেলছো এটা তার গায়ে গিয়ে লাগছে, বা হচ্ছে তুমি যখন কোনো ময়লা ফেলছো, এই ময়লাটা অন্যের গায়ে গিয়ে পড়বে। অথবা এমন হতে পারে যে তোমার পাশের বাসায় কেউ হচ্ছে অসুস্থ হয়ে পড়ে আছে, আর তুমি তোমার বাসায় হচ্ছে জোরে কোরআন তেলাওয়াত চালিয়ে রেখেছো বা হচ্ছে গান লাগিয়ে রেখেছো। এতে করে কী হবে, ওই পাশে যারা আছে বা তোমার প্রতিবেশী যারা আছে তারা কষ্ট পাবে। হ্যাঁ, একই কথা হতে পারে যে তোমরা যখন একই সাথে বসে কোথাও কাজ করো বা হচ্ছে অফিসে অনেকে একসাথে বসে কাজ করে, তো কেউ হচ্ছে কি ইসলামী পরিবেশ হওয়ার কারণে সেখানে কোরআন তেলাওয়াত চালিয়ে রাখে। তো কোরআন তেলাওয়াত চলছে এবং কোরআন তেলাওয়াত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই সেন্সিটিভ। কেন? কারণ কোরআন যদি কোথাও চলে, তোমার মনোযোগ সেই কোরআনের দিকে চলে যাবে, ফলে তুমি কাজ করতে পারবে না। তো যদি এমন হয় যে কারো তেলাওয়াত শুনতে ইচ্ছে করছে, সে নিজে নিজে শুনবে, তার কারণে যেন অন্যদের কোনো প্রবলেম না হয় সেটা নিশ্চিত করাটা কিন্তু কি ইসলামের শিক্ষা। তাহলে আমাদের কী করতে হবে, পরিবেশ এবং প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে, এবং এর মাধ্যমে কী করা যাবে না, কেউ যেন কষ্ট না পায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। আরেকটা বিষয় হলো যে আমরা যখন অনেক সময় কী হয় যে তোমরা হয়তো একসাথে বসে খেলাধুলা করছো, এই খেলাধুলা করতে গিয়ে তুমি তোমার খেলনাটা ভেঙে গেছে, আর তোমার পাশে যে বন্ধু আছে তার খেলনাটা তুমি তোমার খেলনার মাধ্যমে পরিবর্তন করে দিলে। এতে করে কী হবে, এই যে খেলনা পরিবর্তন করে দিলে, এর মাধ্যমে তুমি ভাঙাটা দিয়ে ভালোটা নিয়ে নিলে,
এতে করে কি হবে, তার ক্ষতি হলো। এই যে ক্ষতিটা করলে, গাড়িটা খেলনাটা পরিবর্তন করার মাধ্যমে, এতে করে কি হবে, ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো আর তুমি পাপী হয়ে গেলে বা অন্যায় করে ফেললে। তো এমন কিছু করা যাবে না যা প্রতিবেশীদের জন্য কি হয়, কষ্টকর হয়। তো কেউ যখন আমাদের কোনো ক্ষতি করে ফেলে, আমরা আসলে প্রতিশোধ নিব কি না বা প্রতিশোধ নেওয়া বৈধ কি না, এই ব্যাপারটা আলোচনা করতে হবে। তা হলো আজকের 3 নম্বর শিক্ষাটা হলো প্রতিশোধ না নেওয়া। এই হাদিসের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় যে ক্ষতির প্রতিশোধ নেওয়া উচিত নয়, মাফ করে দেওয়া উত্তম, সর্বোত্তম। মাফ করে দেওয়া হচ্ছে সর্বোত্তম। তবে যদি তোমার ক্ষতির তুমি প্রতিশোধ নিতে চাও, প্রতিশোধ নিতে পারো। আমাদের মাঝে যেন প্রতিশোধ প্রবণতা প্রকাশ না পায়, বা হচ্ছে সব কিছুতে যেন আমরা প্রতিশোধ নেওয়ার জন্য উদ্গ্রীব না হয়ে পড়ি, এই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে কি হাদিসের শিক্ষা। এখন কারো প্রতি যদি জুলুম করা হয়, অন্যায় করা হয়, সে চাইলে কিন্তু কী করতে পারবে, প্রতিশোধ নিতে পারবে। হ্যাঁ, তবে যেটা হয় যে প্রতিশোধ নিতে গিয়ে আমরা অনেক বেশি ক্ষতি করে ফেলি। ধরো কেউ তোমাকে একটা গালি দিয়েছে, তুমি যে কী করো, তাকে থাপ্পড় বসিয়ে দাও। সে তোমাকে একটা ক্ষতি করেছে বা তোমাকে মানে অসম্মান করেছে, তুমি কী করলে, তাকে থাপ্পড় দিয়ে গেলে, এবং তুমি থাপ্পড় দেওয়ার কারণে সে কী করবে, সে তোমাকে 2টা থাপ্পড় দেবে। এই যে প্রতিশোধ প্রবণতার কারণে কী হচ্ছে, সমস্যাটা বাড়ছেই। তুমি যদি তাই ক্ষমা করে দিতে, সমস্যাটা ওইখানেই থেমে যেত, তাই না? তো কখনো কখনো হয় যে প্রতিশোধ নিতে হয়, আবার কখনো কখনো কী হয়, মাফ করে দিলেই সমস্যাটার সমাধান হয়ে যায়। তো তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কোনটা বেশি উপযোগী। তাকে ক্ষমা করে দিলে এটা বেশি উপযোগী হবে, নাকি হচ্ছে শাস্তি দিলে এটা উপযোগী হবে। আর শাস্তি যদি দিতেই চাও, সেক্ষেত্রে তুমি দিবে, নাকি হচ্ছে এমন একটা পন্থা অবলম্বন করতে হবে যার মাধ্যমে এই ক্ষতিটা এখানেই থেমে যায়। ধরো যে তুমি গাড়িতে করে যাচ্ছ, বা বৃষ্টি হচ্ছে এবং তুমি গাড়ি দিয়ে যাচ্ছ। তো তোমার গাড়ির যেই চাকা আছে বা চলার কারণে রাস্তাঘাটে অনেক সময় পানি জমে থাকে না, এই পানি যদি হচ্ছে পথচারী আর যারা আছে তাদের গায়ে লাগে, তখন কি হবে, তার খুব খারাপ লাগবে। কেন? কারণ হচ্ছে সে কোথাও সেজে গুজে যাচ্ছিল বা ভালো জামা কাপড় পরে যাচ্ছিল, তোমার এই গাড়ির পানির ছিটা লেগে তার জামাটা সম্পূর্ণ নোংরা হয়ে যায়। তো এটা তুমি একটা ক্ষতি করলে। এখন এই ক্ষতির প্রতিশোধ সে নিতে চায়, সে কীভাবে নেবে বলো তো? সে কি তোমার গাড়িতে একটু ময়লা লাগিয়ে দিবে? না, সে কী করবে জানো? তুমি তো গাড়ি নিয়ে চলেই যাচ্ছ, তুমি তার থামোনি, সে কী করবে, একটা ইট নিয়ে তোমার গাড়িতে মারবে। ফলে কি হবে, তুমি তার ক্ষতি করেছিলে, যে মানে ধরো যে জামা কাপড় ধুলেই সেই সমস্যাটার সমাধান হয়ে যেত, কিন্তু সে যদি তোমার গাড়িতে ইট মারে, তাহলে কী হবে, তোমার গ্লাস ভেঙে যাবে, এবং গ্লাসের যে মূল্য সেটা কিন্তু এই জামার চাইতে অনেক বেশি দামি হবে, তাই না? তো এই যে ক্ষতি করতে গিয়ে, মানে ক্ষতি প্রতিশোধ নিতে গিয়ে আমরা কী করলাম, এমন ক্ষতি করে ফেললাম যা মূলত জুলুম। বুঝা গেল? তাই আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন প্রতিশোধ পরায়ণ না হয়ে পড়ি, এবং যে কোনো সময় যেন আমরা আঘাত করে না বসি, বরং আমাদের ক্ষমা করে দেওয়ার মানসিকতা চর্চা করতে হবে। তবে যদি এমন হয় যে তুমি যদি এভাবে ছেড়ে দাও, তাহলে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যাবে, তাহলে অবশ্যই তুমি প্রতিশোধ নেবে, এবং প্রতিশোধ নিতে গিয়ে যেন তো কোনো ধরনের কোনো জুলুম না করা হয়, সেটা নিশ্চিত করাই হচ্ছে কি আজকের হাদিসের শিক্ষা, যে আমরা কারো ক্ষতিও করব না, আবার নিজের উপরে মানে অন্যকে ক্ষতি করে নিজের উপরে প্রতিশোধ চাপিয়েও নিব না, আবার এমন প্রতিশোধ নিতে গিয়ে এমন কাজও করব না যেটা তার জন্য কী হয়ে যায়, জুলুম হয়ে যায়। তো আজকের হাদিস থেকে আমরা কী শিখেছি, আমরা কারোর উপরে যে জুলুমও করব না, এবং জুলুম কেউ যদি করে ফেলে তাহলে আমরা এমন প্রতিশোধ নেব না যার কারণে কী হয়ে যায়, ব্যক্তির উপরে আরও বেশি ক্ষতি নেমে আসে, বা হচ্ছে ব্যক্তি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো তুমি যদি একান্ত প্রতিশোধ নিতেই চাও, তাহলে এমনভাবে নিতে হবে যা কোনো জুলুম হবে না, বরং সে যতটুকু অপরাধ করেছে ততটুকু শাস্তি প্রদান করা হবে। এইভাবে যদি কেউ প্রতিশোধ নেয়, তাহলে প্রতিশোধ নেওয়াতে কোনো সমস্যা নেই। তবে মনে রাখতে হবে, আমি যদি ক্ষতি করি তাহলেই হচ্ছে কি প্রতিশোধের প্রশ্ন। এখন আমি যদি ক্ষতিই না করি, তাহলে তো প্রতিশোধ নেওয়ার কোনো প্রশ্নই আসছে না, তাই না? তো আমি কেন ক্ষতি করতে যাব, আমি কেন মানুষকে ক্ষতি করব, যার কারণে কী হবে, সে আমার উপর প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে, সে আমাকে আঘাত করবে। তা আমি যদি কারো ক্ষতিই না করি, তাহলে আমাকে প্রতিশোধ করারও প্রশ্ন আসবে না। বুঝে গেল? তো কেউ যদি ক্ষতি করেই ফেলে, তাহলে তার প্রতিশোধটা এমনভাবে নিতে হবে যে সে তার উপরে যেন জুলুম না হয়ে যায়। তবে ইসলাম বলছে যে ক্ষমা করে দেওয়াটাই কি উত্তম। তো আশা করি হাদিসের শিক্ষাটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা হাদিসটা মুখস্থ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, লা দারারা ওয়ালা দিরারা, অর্থাৎ কোনো ক্ষতি করা যাবে না এবং ক্ষতির প্রতিশোধ নেওয়া যাবে না। লা দারারা ওয়ালা দিরারা। আমি পড়ছি হাদিসটা, আমার সাথে তোমরাও পড়ো, তাহলে তোমাদের জন্য দ্রুত মুখস্থ করা সহজ হবে। লা দারারা ওয়ালা দিরারা, লা দারারা ওয়ালা দিরারা, অথবা বলতে পারো যে লা দারার ওয়ালা দিরার, লা দারার ওয়ালা দিরার। তো এই হচ্ছে আজকের প্রথম হাদিস। আজকে আমরা হাদিসটা শিখলাম, হাদিসটা মুখস্থ করে নিলাম, এবং পাশাপাশি আমাদের কাজ হচ্ছে সব ধরনের ক্ষতি থেকে বেঁচে থাকা। আমরা অন্যের কোনো ক্ষতি করবো না, এবং নিজেদের কি হবো না, ক্ষতিগ্রস্ত হব না। আশা করি তোমরা হাদিসটি বুঝতে পেরেছো। তো আজকে আমাদের প্রথম হাদিসটি শেষ হলো। এখন আমরা চলে যাব দ্বিতীয় হাদিসে। এখন আমরা আজকের দ্বিতীয় হাদিসটি পড়ে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক,
আমি শুধুমাত্র উত্তম চরিত্রের পরিপূর্ণতা সাধন করার জন্য প্রেরিত হয়েছি। অর্থাৎ রাসূল দুনিয়াতে কেন এসেছিলেন, রাসূলকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে, তাই এই হাদিসে বলা হয়েছে রাসূলের দুনিয়াতে আগমনের উদ্দেশ্যই হচ্ছে মানুষের উত্তম চরিত্র শেখানো। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের শিক্ষক। তিনি বলেছেন বুইসতু মুআল্লিমান, ইন্নামা বুইসতু মুআল্লিমান, রাসূলকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। তো রাসূল হচ্ছেন আমাদের শিক্ষক, তিনি আমাদেরকে শিখিয়েছেন একজন মানুষের চরিত্র কেমন হওয়া উচিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে বা রাসূলের মাঝে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। তো রাসূল যেমন আদর্শবান ব্যক্তি, তার ব্যক্তিত্ব যদি আমরা ধারণ করতে পারি, আমরা কি হব? আদর্শ পুরুষে পরিণত হতে পারবো। তো রাসূল বলছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র সাধনের জন্য কি করা হয়েছে? আমাকে প্রেরণ করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল আমরা এই হাদিস থেকে দেখতে পারি। এখানে একটা গল্প আছে। গল্পটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, তার নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমা করতেন বা সেবা করতেন। ধরো যে ওযুর সময় পানি এগিয়ে দিতেন, ঘুমের সময় বিছানাটা ঝাড়ু দিয়ে দিতেন, এমন কাজ করতেন। রাসূল কোনো প্রয়োজনে তাকে পাঠালে সেটা তিনি করে দিতেন। তো এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10 বছর তিনি ছিলেন। এবং তিনি বলেছেন আমি যে 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় ছিলাম, খিদমত করেছি, রাসূল কখনো আমাকে উচ্চস্বরে কথা বলেননি, কখনো আমাকে রাগারাগি করেননি, কখনো আমাকে মারধর করেননি। 10 বছর, এটা কিন্তু একটা দীর্ঘ সময়, তাই না? আমাদের সাধারণত কী হয়, বাসা বাড়িতে আমরা যখন লোক রাখি তখন কি হয়, 2 মাস পরে পরে লোক চেঞ্জ করতে হয়। ধরো যে কাজের যারা বুয়া থাকে বা কাজের খালা থাকে, তাদের কি করতে হয়? বারবার চেঞ্জ করতে হয়। কেন? কারণ আমরা তাদের আচরণ ভালো লাগে না, অথবা আমরা ঝাড়ি মারি, এই যে কথা কাটাকাটি হয়, এই কারণে আমরা লোক পরিবর্তন করতে হয়। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি 10 বছর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, কিন্তু কখনো কি করেননি, তিনি আমাকে বকাঝকা করেননি, কখনো রাগারাগি করেননি। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তো এই চরিত্র কীভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাই এখন আমরা দেখে নিব আমাদের পরবর্তী অংশে বাস্তব জীবনে হাদিসের প্রয়োগে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে যদি আমরা পড়ি, কীভাবে আমাদের জীবনে এই উত্তম আদর্শ বাস্তবায়িত হতে পারে, কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে, তা এখন আমরা দেখব। 1 নাম্বার, আচরণের নম্রতা ও সহিষ্ণুতা। কঠিন পরিস্থিতিতেও নিজের রাগ বা হতাশা নিয়ন্ত্রণ করা এবং সহানুভূতি ও দয়া প্রদর্শন করা। অর্থাৎ তোমাদের আন্ডারে যখন কেউ কাজ করে, বাসার খালা হতে পারে, বা যে তোমাদের কাজ করে দেয়, ঘর ধর মুছে দেয়, তারপরে জামা কাপড় কেচে দেয়। তো অনেক সময় কী হয়, বাসা বাড়ি ঝাড়ু দেওয়ার পরে ময়লা থাকলে আমরা রাগারাগি করি, বা কাপড় চোপড়ে যদি ময়লা দাগ থেকে যায় ধোয়ার পরেও, তখন আমরা বকাঝকা করি। তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন কী করি, উত্তম আচরণ করি, তাকে যেন বুঝিয়ে বলি যে খালা এখানে তো ময়লা থেকে যায়, ময়লাগুলো পরিষ্কার করবেন ভালো করে, বা কাপড় চোপড়ে তো দাগ থেকে যায়, দাগগুলো আরেকটু কষ্ট করে মুছে দেবেন যাতে করে পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে করে আমরা যখন সকল পরিস্থিতিতে নিজেদের মস্তিষ্ককে ঠান্ডা রেখে তাদের সাথে উত্তম আচরণ করব, তখন কি হবে, মানুষের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে এবং একজন আরেকজনের প্রতি সহমর্মী হবে। তো উত্তম চরিত্রের জন্য কী করতে হবে? নম্রতা, মানে নরম হইতে হবে। নম্রতা মানে কি? নরম আচরণ করা, কোমল আচরণ করা, মানুষের প্রতি দয়ালু হওয়া। আর এটা হলো সততা ও বিশ্বস্ততা। আমরা যদি আমাদের চরিত্রকে ঠিক করতে চাই, তাহলে কী করতে হবে? 2 নম্বর বিষয় হচ্ছে সততা ও বিশ্বস্ততা। কথা ও কাজে সত্য এবং দায়িত্বশীল থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এক বিশেষ দিক ছিল বিশ্বস্ততা ও সত্যবাদিতা। কারো চরিত্র ভালো এর মানে হলো সে আসলে সৎ কিনা, সে সত্য কথা বলে কিনা, সে কি বিশ্বস্ত কিনা, নাকি আমানতের খেয়ানত করে। ধরো তুমি কারো কাছে পরামর্শ চাইলে, সে তোমাকে ভুল পরামর্শ দিল। তুমি কারো কাছে কিছু টাকা জমা রেখেছো, সে টাকাটা আত্মসাৎ করলো, সে তোমাকে টাকাটা ফেরত দিচ্ছে না। তারপর ধরো যে তুমি কাউকে বলেছো যে এই চিঠিটা তার কাছে পৌঁছে দিও, বা এই পার্সেলটা তার কাছে পৌঁছে দিও, তুমি এটা খুলে দেখো না, সে কী করবে? পার্সেলটা খুলে দেখবে তুমি কি পাঠিয়েছো, এমন কিছু। তো এই বিশ্বস্ততা ভঙ্গ হচ্ছে। তোমার চরিত্র উত্তম কিনা তা নির্ভর করছে তুমি আসলে কতটুকু বিশ্বস্ত এবং কতটুকু সততা বজায় রাখো। এই সততা এবং বিশ্বস্ততার উপরে কী হবে, তোমার চরিত্রে ভালো কিনা তা নির্ণয় করা হবে। তো আমাদের কী করতে হবে? সততা ও বিশ্বস্ততা বজায় রাখতে হবে। এবং পাশাপাশি আরও একটি কাজ হলো পরিবার ও সমাজের প্রতি সদয় আচরণ। নিজের পরিবার ও চারপাশে মানুষের সাথে সদয়, সহযোগিতামূলক এবং উদার আচরণ করা। সাধারণত কী হয়, আমরা যখন বাসা থাকি তখন নর্মালি বাইরের কাজগুলো তো নিজেদেরই করতে হয়। বাসা থাকলে কী হয়, একজন আরেকজনের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যায়। যে পানি লাগবে, আম্মু পানি দাও তো, বা পেন্সিল লাগবে, এই আপু পেন্সিলটা দাও তো। এই কাজগুলো কী করি, অন্যকে দিয়ে করাই। বরং আমাদের উচিত হলো আমাদের সাধ্য অনুযায়ী নিজেদের কাজটা নিজেরাই করব।
কারণ তোমার মা বাবা যারা আছেন তারাও তো ব্যস্ত, তোমার বড় বোন যে আছে সেও তো পড়াশোনা করছে, তারও তো অনেক ব্যস্ততা আছে। তুমি তোমার জায়গাটা ক্লিয়ার রাখবে যে তোমার যা কিছু প্রয়োজন তুমি নিজে করবে, প্রয়োজনে তুমি অন্যদিকে সাহায্য করবে। তোমার বাবা যখন এসেছেন তাকে এক গ্লাস পানি দেবে, বাইরে থেকে যখন তিনি ভিজে এসেছেন তাকে গামছাটা এগিয়ে দিবে বা হচ্ছে তোয়ালটা এগিয়ে দিবে যাতে করে সে মুছে নিতে পারে। তোমার আম্মু যখন বাজারে ব্যাগ নিয়ে আসেন তার কাছ থেকে আগে ব্যাগটা ধরে নিবে যে আম্মু আমার কাছে দেন। এভাবে করে কী হবে, এই যে সহযোগিতামূলক যে আচরণ, একজন আরেকজনকে সাহায্য করা, এর মাধ্যমে পরিবারের বন্ধনটাও বজায় থাকবে এবং এই পরিবারের শিক্ষাটা তুমি তোমার পরিবারের বাইরে অর্থাৎ সমাজে প্রয়োগ করতে পারবে। আরেকটা গুণ হলো যে নেতৃত্ব গুণ, অর্থাৎ কেউ যখন কোনো একটা দায়িত্বশীল হয় তার নিচে যারা কাজ করে তাদের প্রতি কী করতে হয়, সুন্দর আচরণ প্রদর্শন করতে হয়। তোমার কর্তৃত্ব আছে বলে যে তুমি সবাইকে ঝাড়ি মারবে বা হচ্ছে কারোর প্রতি জুলুম করবে, এটা কিন্তু ঠিক না। বরং আমাদের কী করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নেতা ছিলেন, তিনি কখনো কী করেননি, তার প্রতি কারোর প্রতি জুলুম করেননি, কাউকে ছোট করে কথা বলেননি। তো তোমার চাইতে নিচু পর্যায়ে যারা আছে, তোমার ক্লাসে যারা হচ্ছে পড়াশোনা খুব বেশি পারে না, একটু দুর্বল, বা হচ্ছে তোমাদের কাজের লোক যারা আছে, তাদের প্রতি তোমাদের একটা শ্রেষ্ঠত্ব আছে বা কর্তৃত্ব আছে, তোমরা কী করবে না, কখনো এই শক্তি থাকার কারণে বা মর্যাদা থাকার কারণে কখনো কাউকে কী করবে না, আঘাত করবে না বা জুলুম করবে না। অনেক সময় কী হয়, রিক্সাওয়ালা যারা আছে তাদেরকে আমরা ছোটো চোখে দেখি, তাদেরকে আমরা তুই তো করি বা হচ্ছে ঝাড়ি মেরে কথা বলি, উচ্চস্বরে কথা বলি, এগুলো ঠিক না। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই শ্রেষ্ঠত্বের একটা দাবি হচ্ছে কি আমরা মানুষের সাথে সদয় আচরণ করব। যদি তা না করি তাহলে কী হবে, আমাদের এই শ্রেষ্ঠত্বর কোনো মূল্য নেই। তো হাদিস থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি, এই শিক্ষাগুলো আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করব এবং এর মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো, যে সমাজে কী হবে না, মানুষের মাঝে ভেদাভেদ থাকবে না, কোনো অন্যায় আচরণ থাকবে না, সবার মাঝে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা থাকবে, স্নেহশীলতা থাকবে এবং এর মাধ্যমে কী হবে, নিজেদের চরিত্রকে উন্নত করতে পারবো। এখন আমরা তাহলে এই হাদিসটা মুখস্থ করে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমরা হাদিসটা মুখস্থ করে নিব, আমি অল্প অল্প করে পড়ছি, আমার সাথে তোমরাও পড়বে যাতে করে হাদিসটাকে সুন্দরভাবে মুখস্থ করতে পারো। হাদিসটা হচ্ছে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। হাদিসের অর্থ হচ্ছে, আমি শুধুমাত্র উত্তম চরিত্রের পরিপূর্ণতা সাধন করার জন্য প্রেরিত হয়েছি। অর্থাৎ আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কি, উত্তম চরিত্র দেখানোর জন্য, উত্তম চরিত্র শেখানোর জন্য এবং উত্তম চরিত্র ধারণ করার জন্য। ওকে, আশা করি তোমরা হাদিসটি বুঝতে পেরেছো এবং এই হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবনের যে চরিত্র আছে, চরিত্রকে সুন্দর করব, এমন চরিত্র ধারণ করব যার মাধ্যমে মানুষ আমাদের থেকে আচরণ দেখে শিখবে যে কীভাবে উত্তম চরিত্র পালন করতে হয় এবং মানুষের মাঝে এই ভালোবাসা ছড়িয়ে দিতে হবে যে সবাই যেন কী করে, নিজেদের চরিত্রকে পরিশুদ্ধ করে নেয়। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে এবং হাদিস থেকে যে শিক্ষাটা পেয়েছো তা তোমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিফলন ঘটাবে, যার মাধ্যমে কী হবে, একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তার আগে অবশ্যই তোমাদেরকে হাদিসটি মুখস্থ করে নিতে হবে এবং মুখস্থ করার পর আমাদের প্রথম কাজ হলো আমাদের ওয়েবসাইটে যে অনুশীলনগুলো আছে সেই অনুশীলনগুলো প্র্যাকটিস করা, পাশাপাশি আমাদের জীবনেও হাদিসের শিক্ষাটাকে বাস্তবায়ন করা। তো আজকের মতো এই ক্লাসটি এখানে শেষ হচ্ছে, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।